শ্রী শ্রী রাধা মাধবজির অশেষ করুণায় আজকে শ্রী ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা আশ্রম প্রাঙ্গণে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদকৃত গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে শ্রী শ্রী রাধা গোবিন্দের অমল যশগাথা শ্রবণ সৌভাগ্য লাভ করিস। প্রসঙ্গত বলে রাখি, আজকে একটি বিশেষ তিথি বহুলাষ্টমী। বহুলাষ্টমী এবার দুদিন হচ্ছে। আজকে রাত্রি 1টা কত মিনিটের পর, 51 মিনিটের পর, মানে প্রায় 2টোর কাছাকাছি রাধাকুণ্ডে স্নান শুরু হবে। আর আগামীকাল যেহেতু অষ্টমী থাকছে, সেই হেতু কালকেও অনেকে স্নান করবেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের ভিতরে আজকেই সে ব্রতটাকে পালন করার কথা বলা হয়েছে। অনেকে কালকে করবেন, যেহেতু অষ্টমী আজকে কম সময় আছে সেহেতু। কিন্তু শাস্ত্রে আছে মধ্যরাত্রে রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল। মধ্যরাত্রে, মধ্যরাত্রে মানে রাত্রি 12টা। তিথির হেরফের হওয়াতে এবারে সময়টা একটু ব্যতিক্রম হয়েছে। তাই বলে তিথিটা পালন করা হবে না তা তো নয়, অবশ্যই পালন করা হবে। আর রাধাকুণ্ডের কথা একটুখানি সংক্ষেপে বলে নেই। আপনারা জানেন, গীতার কথায় যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি অহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতান ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটা প্রায় ভক্তদের মুখস্থ। শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলায়, হ্যাঁ বাবার একটু আগিয়ে এসো, এই সামনে আগিয়ে এসো, ওদিকে বসতে একটু জায়গা অসুবিধা হচ্ছে। আগে এই বাবার আগান। আরে অত ভয় কি, অত পেছনে থাকার দরকার কি? স্কুলে তো প্রথম বেঞ্চে যারা যোগ্য ছাত্র তারা বসে, পেছনে বসবে কেন? ফাঁকিবাজ যারা তারা পেছনে বসে, বুঝছেন? হ্যাঁ, হরি বল। ভগবান কৃষ্ণ তিনি কংস কর্তৃক প্রেরিত অনেক অসুরকেই বধ করেছেন। দেখতে দেখতে সময় এলো বৃষাসুরের। বৃষাসুর সে এলো ষাঁড় হয়ে। ষাঁড় কাকে মারবে? কৃষ্ণকে মারবে। কংসের কি দুর্বুদ্ধি দেখুন।
ভগবানকে সে বধ করতে চায়, কিন্তু কংস কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেননি তখনও। জানতেন ও নন্দরাজার পুত্র, তবে অন্যান্য ব্রজবাসীর থেকে কৃষ্ণের শক্তি একটু বেশি, এটুকুই তার জ্ঞান ছিল। কিন্তু ভুলে যাবেন না, যেদিন কংসবধ হয়, গোবিন্দ যখন গলা টিপে, কালকে বলছিলাম না, যখন গলা টিপে বুকের উপর উঠে বসেন, তখন মৃত্যুকাল সমাগতা, মৃত্যুকাল কিন্তু প্রায় এসে গেছে। সেই সময় গোবিন্দের দিকে তাকিয়ে কংস বলতে বাধ্য হয়েছিল যে হ্যাঁ, নন্দ মহারাজের পুত্রের অসীম ক্ষমতা আছে, তিনি অসীম শক্তিধর, এতে কোনো সংশয় নাই, কিন্তু ভগবান বলে তখনও স্বীকার করেন নাই। কি হরি বল, স্বীকার করেননি। সত্যি কথা কি, দুষ্ট যারা, পাষণ্ড যারা, তারা কিন্তু সরাসরি ভগবানকে স্বীকার করতে চান না, মরণকালে ঠেলায় পড়ে ভগবানের শক্তিকে স্বীকার করে নেন। কিন্তু কংস জগদীশ্বর রূপে কৃষ্ণকে মানতে পারেননি। কারণ হল, ভাগবতে বলা আছে অহম দেব, ভাগবতের কথা, কংস বলছেন আমি সব দেবতা, অহম ঈশ্বরম, আমি জগতে ঈশ্বর একমাত্র, এক দেব ঈশ্বরোপি অহম তিষ্ঠেতি সর্বেশ্বরম, আমি হলাম জগতের সর্বেশ্বর, দ্বিতীয় কোনো ঈশ্বর জগতে থাকবে না। এ মতটাকে কি মত বলা হয়? এটাকে পাষণ্ড মত বলা হয়। ভারতবর্ষের ইতিহাসে এ পর্যন্ত যতগুলো অসুর এসেছিল, তারা কেউই কিন্তু ভগবানকে প্রথমে ভগবান বলে মানতে চাননি। পরে তিনি কিন্তু শক্তি দেখে মানতে বাধ্য হয়েছিলেন। আচ্ছা, আপনারা বলুন না, হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু কি ভগবান বলে স্বীকার করেছেন বিষ্ণুকে? না। প্রহ্লাদ কিন্তু হিরণ্যকশিপুকে বারবার বলেছিলেন যে বাবা শোনো, বিষ্ণুই কিন্তু ভগবান, এটাকে স্বীকার করে নাও, সময় থাকতে স্বীকার করলে শেষের দিনে আর ঠকতে হয় না। হিরণ্যকশিপু ওই কংসের মতো একই কথা বলেছিলেন, আমি ঈশ্বর, আমি ছাড়া জগতে আর কেউ ভগবান নাই, এ কথা কিন্তু হিরণ্যকশিপুও বলেছিলেন। হিরণ্যাক্ষ যখন বধ হন, কার কাছে? বরাহ ভগবানের কাছে বধ হয়ে যান। বরাহদেবকে দেখে হিরণ্যাক্ষ প্রথমে বলেছে ওটা শুয়োর, তো ওকে মারতে আর কয় মিনিট লাগবে। কিন্তু হিরণ্যাক্ষ বেঁচেছিলেন কি? হরি বল। বরাহদেবের যে ওই সাদা সাদা দাঁত, বরাহদেব অমৃত শক্তির অধিকারী হিরণ্যাক্ষ হলেও তার পেটের ভেতরে দাঁতগুলো ঢুকিয়ে দিয়েছে। ভাগবত তাই বলছেন। এ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে যত শয়তান আছে, একটাও কিন্তু নিষ্কৃতি পায়নি। আসল কথা কি জানেন?
আসরিক শক্তি সম্পন্ন যারা, তারা কখনো আলাদা ঈশ্বরকে স্বীকার করেন না, তাদেরকে ঈশ্বর বলে থাকেন। এই রকম কংসপ্রেরিত আর একজন অসুর, তার নাম হলো বৃষাসুর। তাকেও কিন্তু পাঠানো হয়েছিল কাকে মারার জন্য? হরিবল, কৃষ্ণকে মারবেন। কিন্তু আপনারা বলুন, মারতে পেরেছিল? পারেননি। অবশ্য বৃষাসুর বধ হওয়াতে আমাদের লাভ হয়েছে। কেন বলেন তো? রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছে। কিন্তু মজার কথা, গোবধ হলে তার মহা পাপ হয়। গোবধ, বৃষাসুর বধ হয়ে যাওয়ার পর কৃষ্ণের সখীরা বললেন, খবরদার তুমি আমাদের কাছে এসো না। কৃষ্ণকে বললেন, খবরদার কাছে আসবে না। কৃষ্ণ বললেন, বাবা, তোমাদের জন্য ওইটাকে মারলাম, আর এখন বলছেন আমি তোমাদের কাছে যাবো। তার মানে তুমি তো গোবধ করেছো, মহাপাপী, হবে না। আমাদের একদম ছমে না, যদি ছোঁ তো ওই পাপ আমাদেরও ধরবে। গোপীরা বললেন, কৃষ্ণ বললেন, তো মহা সমস্যা, তোমাদের রক্ষার জন্যই তোকে বধ করেছি। আজকে তুমি একটা কথা বলছি কেন তোমরা? এ তো ভালো কথা না। কি করা যায়? বলে, শোনো, তুমি ছুঁতে পারো যদি সর্বতীর্থে স্নান করতে পারো। কৃষ্ণ বললেন, সর্বতীর্থ এখানে কোথায়? বৃন্দাবনে, ভারতবর্ষে যত তীর্থ আছে সব তীর্থ কিন্তু বৃন্দাবনে ছিল না। কৃষ্ণ মনে মনে চিন্তা করে দেখলেন, জগৎবাসীর জন্য কিছু কল্যাণকর কার্য করা উচিত। শুধু বৃষাসুর বধ নয়, আর একটা বড় কল্যাণের কাজ করে যাই। কি? কৃষ্ণ সব তীর্থকে ডেকে আনলেন। আমি সংক্ষেপে বলছি কেন, প্রসঙ্গে যাব বলে। সব তীর্থকে ডাকলেন। ডাকার পর কি হলো? গোবিন্দের ডাকে সাড়া দেয় না এমন কোনো কেউ আছে? সব তীর্থে এলেন, প্রভু আমাদের প্রতি কি আদেশ? বলে, আমি তো ওই অসুরকে বধ করেছি বলে আমাকে কেউ ছুঁচ্ছে না। তা তোমরা এক কাজ করো। কি কাজ? তোমরা জল রূপে এখানে প্রকাশিত হও। কি নাম হবে? সব তীর্থ এক জায়গায় হয়ে কৃষ্ণকে প্রণাম করে। আসল কথা কি, গোবিন্দের চরণেই তো সর্বতীর্থের বিরাজন। গোবিন্দের চরণেই সব তীর্থ আছে, কিন্তু লীলা বৈশিষ্ট্য প্রকাশ করবার জন্যে ভগবান আলাদা করে তীর্থদেরকে আবাহন করেছিলেন। কি হলো? সব তীর্থে এলেন। কৃষ্ণ বললেন, জল রূপে প্রকাশিত হও। সব তীর্থ জল রূপে প্রকাশিত হলেন। সখাদের আনন্দ আর ধরে না। কৃষ্ণের সখা তারা বললেন, এ সখীগণ, কি দেখলে তো আমাদের কৃষ্ণের ক্ষমতা। সব তীর্থ এক জায়গা হয়েছে, কি হবে? বলে, এবার স্নান করো। আমরা স্নান করবো কেন? স্নান তো করবে কৃষ্ণ, পাপ তো করেছে কৃষ্ণ। হ্যাঁ, আমরা কেন করবো? হবে না। কি হলো? ওই কৃষ্ণ বলেন, আমার নামে এই কুণ্ডটা হোক।
কিন্তু মজার কথা, আমি একটা উত্তঙ্গ পুরাণ বলে একটা পুরাণ আমি গত পরশুদিন দেখছিলাম, তাতে রাধাকুণ্ডের মহিমা আছে। সাধারণত পাঠকরা যেসব বলে থাকেন তাতে একটু ব্যতিক্রম। হলো কি, কৃষ্ণ বললেন তোমরা যদি বলো তাহলে স্নান করবো, কেন এটার নাম কি হবে? সখারা বললেন আমার সখার নামে এর নামকরণ হবে। কি নামকরণ হলো? শ্যামকুণ্ড। বেশ, কিন্তু একটা কথা বলি, জানেন তো প্রেমের রাজ্যটা বড় বক্র। প্রেমের রাজ্য বড় বক্র। কিরকম না, সখীরা তা মেনে নিলেন না। সখীরা বললেন শ্যামকুণ্ড হয়েছে, কিন্তু আমাদের যে প্রধানা সখী শ্রীমতী রাধিকা, তারও একটা কুণ্ডের দরকার, না হলে মর্যাদা থাকবে না। মর্যাদা দেখবেন চৈতন্য চরিতামৃতে আছে, মর্যাদা লঙ্ঘনময়ী না পারো সহিতে, কৃষ্ণের কথা। আমি ভক্তের মর্যাদা লঙ্ঘিত হবে সেটা আমি মানি না, স্বীকার করি না। কী হলো তাতে? হলো কি, রাধারানীকে সখীরা গিয়ে ধরলেন, হে রাধে, কৃষ্ণ কি করছে দেখতে পাচ্ছে না? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। তোরা কি বলছিস বল? বলে আমরা আর কি বলবো, যে তীর্থ এখনো পর্যন্ত বাকি আছে সে তীর্থগুলোকে তুমি আবাহন করো। বললেন সবাই তো কৃষ্ণ ভক্ত, হ্যাঁ, কৃষ্ণের পাদপদ্ম থেকে গঙ্গার জন্ম। গঙ্গা এখন গঙ্গার তো জন্ম হয়েছে কৃষ্ণের চরণ থেকে, এ কথা ঠিকই। অবশ্য কোন কোন পুরাণে কিছু কিছু ব্যতিক্রম কথা আছে, আমি সেই ব্যতিক্রম কথায় যাব না। কৃষ্ণচরণ থেকেই গঙ্গার আবির্ভাব হয়েছে, এ কথা সত্যই। এখন সখে সবাই মিলে বলেন, এই রাধে তুই এক কাজ কর, কৃষ্ণ যেসব তীর্থকে আবাহন করেন নাই সেই সব তীর্থকে আবাহন কর। এই যেন একটা পাল্লাদারি আরম্ভ হইল। কি হল বল, নয় কি? ভুল করবেন না, এটা পাল্লাদারি নয়। কি হলো, রাধারানীর কাছে গোপীরা প্রার্থনা করাতে রাধারানী সর্বতীর্থকে আবাহন করলেন, কিন্তু বদরিকাশ্রম কিন্তু আমন্ত্রিত হন নাই। কৃষ্ণ বদ্রীনাথকে ডাকেন নাই, আর রাধারানী বদ্রীনাথকেও ডাকলেন। এবাশিষ ছিল পরমং দেবঞ্চ সর্বমৎসরা লীলা ক্ষেত্রেণ যৎসময়া প্রাজ্ঞম ইতি বাধাতে। এখানে বললেন লীলার বৈচিত্র্য রক্ষাকর্তা কিন্তু একজন, কে বলুন তো? তিনি যোগমায়া। লীলা, লীলাকে ধরে রাখার মতো ক্ষমতা যোগমায়ার আছে। কি করলেন? যোগমায়াকে মনে মনে আকর্ষণ করে তখন রাধারানী ডাকছেন, কিন্তু রাধারানী ডাকে উনি যাবেন কেন? যাবেন কি? যোগমায়া রাধারানীর কথা শুনবেন কি? আপনারা কি বলেন? না। গীতা দেখুন, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতা আছে না গীতায়? যোগমায়া হচ্ছেন কৃষ্ণ শক্তি, রাধারানীর কথা শুনবেন কেন? এখন
সখীরা রাধারানীকে উৎসাহিত করছেন বারবার, এমন তীর্থের আবির্ভাব করাবি যাতে শ্যামকুণ্ডের থেকেও বেশি তীর্থ তোর মধ্যে থাকে। রাধারানী বলেন বেশ, তাই হবে। কি বলছে, শীত করছে নাকি? হ্যাঁ, সবগুলি বন্ধ করে দাও। কোনো দলের কথা কেন শোনা যাবে না, সবার জন্য একই, নাহলে পরে ঝগড়া হবে। হরিবল। আর রাধারানী সর্বতীর্থকে আহ্বান করলেন। তার মধ্যে গঙ্গোত্রী, যমুনোত্রী, বদরিকা ইত্যাদি তীর্থ বিদ্যমান ছিলেন। বলে যাবেন না, শ্যামকুণ্ডে কিন্তু গঙ্গোত্রী ছিলেন না। রাধারানী গঙ্গোত্রীকেও ডাকলেন। হ্যাঁ, কে? কথা শেষ করি, এখনো কথা শেষ হয়নি। এখন হলো কি, ললিতা রাধারানী গিয়ে বললেন, রাধে, ভারতের সর্বতীর্থ তো শ্যামকুণ্ডে আছে, তোর কুণ্ডের বিশেষত্ব কি? বিশেষত্ব আছে, থাকবে, এতে কোনো সন্দেহ নাই। একটা কথা শোন, এমন একটা দিন আসবে লোকে আমার কুণ্ডকেই প্রাধান্য দেবে। কি হলো? গঙ্গা, যমুনা আর গঙ্গোত্রী, যমুনোত্রী, বদরিকা এর সমস্ত সব তীর্থগুলো এলো রাধারানীর কাছে। কিন্তু যেহেতু দেবী সরস্বতী স্ত্রীলিঙ্গ, সেহেতু রাধারানীর কাছে গিয়ে সরস্বতী বললেন, আমি কি তাহলে তোমার কৃপা বঞ্চিত হব? হ্যাঁ, কৃষ্ণ আমাকে ডাকেন নাই, কিন্তু কৃষ্ণ ভুলে গেছেন আমি কিন্তু তার সহধর্মিনী। সরস্বতী আমাকে ডাকেন নাই, তাই আজকে আমার ইচ্ছা হয়েছে, কৃষ্ণ ডাকেন নাই যখন, আমি তোমার তীর্থেই প্রবেশ করব। সরস্বতী এলেন রাধারানীর আবাহনে। যেসব তীর্থগুলো শ্যামকুণ্ডে নাই, সেই তীর্থগুলোকে রাধারানী আগমন করার জন্য জানালেন। সর্বতীর্থে, রাধাকুণ্ড মাহাত্ম্য, সর্বতীর্থেশ্বরী দেবী কুণ্ডয়া বেনতামপি কুণ্ডাৎ প্রসিদ্ধমেব তৎসম শ্যামকুণ্ডং প্রবাহিতম। শ্যামকুণ্ডে যেসব তীর্থ প্রবাহিত হয়েছেন, সেই সব তীর্থ রাধাকুণ্ডে আছেন। এছাড়াও বিশেষ বিশেষ যেসব তীর্থগুলো শ্যামকুণ্ডে আসেননি, সেই তীর্থগুলোকেও রাধারানী আহ্বান করলেন। এক কাজ করা যাক। কি? গোবিন্দ বললেন, এক কাজ করি, এখন এসব মাঝখানে একটা গ্রুপিং টেন্ডেন্সি এসে গেছে তো, আমার কুণ্ডে যত তীর্থ আছো, সব তীর্থ মূর্তি পরিগ্রহ করে আমার সামনে দাঁড়াও। কৃষ্ণ বলেন, মূর্তি পরিগ্রহ করো। রাধারানী বলেন, এও তো এক গণ্ডগোল। হ্যাঁ, কিন্তু আমার কতগুলো লাভ আছে। যেসব তীর্থ শ্যামকুণ্ডে নাই, তারা মূর্তি পরিগ্রহ করবে না। রাধারানী বললেন, ঠিক আছে, শ্যামসুন্দর যে পক্ষে আছেন তোমরা এসো, আপত্তি নেই। কিন্তু আমার প্রার্থনা হলো, যেসব তীর্থ শ্যামকুণ্ডে নাই, সেই সব তীর্থ মূর্তি পরিগ্রহ করে এসো। আর শ্যামকুণ্ডে যেসব তীর্থ আছে,
তারাও মূর্তি পরিগ্রহ করে এসে আমার পক্ষে দণ্ডায়মান হও। হরি বল। কার দল ভারী? হরি বল। সবাই মিলে সিদ্ধান্ত করলেন গোবিন্দের ডাকে পরে সাড়া দেওয়া যাবে, রাধারানীর ডাকে আগে সাড়া দিয়ে যায়। কি করলেন? সর্বতীর্থ আর রাধারানীর পক্ষে এলেন। রাধারানী শ্যামসুন্দরের দিকে সখীরা সব একদল হয়ে রাধারানীর দিকে তাকিয়ে বললেন, এই যে শ্যামসুন্দর, তোমার পক্ষে কয়জন আর আমাদের পক্ষে কয়জন? কৃষ্ণ বললেন, তাই তো বটে, সবই তো প্রায় দেখছি রাধারানীরই পক্ষে। কি করা যায়? দেখুন, একটা চমৎকার সংস্কৃত শ্লোক আছে, শ্যামা চরণং তত্র বোধিতা সর্বমেব তৎ গোবিন্দ চরণ সংযোগার্থম রাধিকা এব প্রণশ্যতি। এখানে বলেন কৃষ্ণ যদিও বা কখনো দেহত্যাগের ভান করেন, রাধা কখনো দেহত্যাগ করবেন না। আর শ্যামকুণ্ড যদিও বা কখনো অন্তর্ধানের অবস্থা আসে, রাধাকুণ্ড কখনো অন্তর্ধান করবেন না। রাধাকুণ্ড কখনো অন্তর্ধান হবে না। কি করা যায়? হরি বল। পক্ষ কার পক্ষে দল ভারী হলো? রাধারানী। দেখুন, একটা সত্য কথা বলি। কৃষ্ণ বললেন, সবাই যদি রাধারানীর কাছে যায়, আমি আর বাদ থাকি কেন? হরি বল। কি হলো জানেন? সখাদেরকে কৃষ্ণ বললেন, তুমি এক কাজ করো, দলাদলি না করে আমরা দুজন এক হয়ে যাই। এক হলো কি করে? আপনারা জানেন, যারা রাধাকুণ্ডে স্নান করেছেন, শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাঝখান দিয়ে একটা কাটা আছে। বললেন যে এ তীর্থের জল ওই তীর্থে, ওই তীর্থের জল এই তীর্থে আসুক। দেখবেন এই কথাটি কার জানেন? কৃষ্ণের নয়, এই কথাটি রাধারানীর। কেন জানেন? কৃষ্ণের থেকে রাধারানীর দয়াল বেশি। কৃষ্ণ তবুও বা যোগ্যতার অপেক্ষা রাখেন, ভজন না করলে কৃষ্ণ তাকে দয়া করেন না। কিন্তু রাধারানী এত করুণাময়ী, তিনি ভজন না করলেও কাউকে কৃপা করেছেন, এরকম দৃষ্টান্ত শাস্ত্রে আছে। কাজেই দুই তীর্থ এক হয়ে গেল, নাম হল শ্যামকুণ্ড রাধাকুণ্ড। দেখবেন নরোত্তম ঠাকুর মহাশয়ের পদে বিশেষ বিশেষ ব্রজের তীর্থগুলোর মধ্যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন আছে না? হ্যাঁ বাবা, ভক্তদের সব মুখস্থ, বুঝছেন? হ্যাঁ, একটা আলাদা আনন্দ আছে, এটা কথাটা ঠিকই। একটা কথা হলো যে এরা বললেন, আমি তো জানি না, আমার তো বোধশোধ নাই আসলে। এনারা বললেন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। শুধু কি বৃন্দাবনেই বাঁশি বাজে? আপনারা কি বলেন? এই ফোন বন্ধ কর। হ্যাঁ, এখন আবার ফোন ধরছে পাটের মধ্যে। ফোনটা বাড়িতে রেখে আসবে। সামনে বসবে, আবার দাঁত বার করছে। চিন্তা করুন, এটা অন্যায় না? ভাগবতের সামনে ফোন মানে কেটে অপরাধ। এটা সুইচ অফ করবে না, কত বন্ধু বান্ধব আছে না, তার সঙ্গে কথা কবে না। হরি বল। কী হলো তাতে? শাস্ত্রের বিধান অনুসারে এখনো পর্যন্ত শ্যামকুণ্ডে কিন্তু সকলে স্নান করেন না।
এ কথা আমি দেখেছি। আমার সঙ্গে যেসব ভক্তরা গতবারে গিয়েছিলেন তাদের মধ্যে পরে জানতে পারলাম কেউ কেউ শ্যামকুণ্ডে স্নান করেননি। আমি কেন, কী ব্যাপার? শ্যামকুণ্ড রাধাকুণ্ডে দুই কুণ্ডে স্নানের বিধান আছে। এই কুণ্ডে ডুব দিয়ে আবার ওই কুণ্ডে ডুব দিতে হয়, নিয়ম। নাহলে কিন্তু গোবিন্দকে অপমান করা হয়। একটা মজার কথা দেখুন, আর রাধাকুণ্ড একটা সরোবর নয়, তাহলে ভারতীয় সর্বতীর্থের স্থিতির যুক্ত স্থান রাধাকুণ্ড। রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করলে বিশ্বের সর্বতীর্থে স্নান করার ফল পাওয়া যায়, সব তীর্থ। তাও তো আমরা আবার আলাদা আলাদা তীর্থে যাই। এ হলো মানসিক চাঞ্চল্যতা। কি করি বল, ঠিক না? আমি একটু হরিদ্বার যাব বলে মনে করেছি। হরিদ্বার আমাকে এক ভক্তরাও কিন্তু আমাদের ছাড়ে না, বুঝছেন? আমি হরিদ্বার যাব। ওখানে কি আছে? কোনো মন্দির আছে কি? মন্দির আছে অনেক, থাকলেও গঙ্গারই প্রাধান্য বেশি। গঙ্গায় ওখানে মূল তীর্থ। গঙ্গা স্নানের জন্য আর গঙ্গা আরতি দেখার জন্য লাখ লাখ লোক যায়। আমাকে বললেন যে আপনি রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান তো করছেন। না, আমি এখনও রাধাকুণ্ডে স্নান করি নাই। সত্যি কথা বলছি, আমি রাধাকুণ্ডে এখনও স্নান করি নাই। আমার একবার স্নান করবার খুব বাসনা হয়েছিল। আমার শ্রী গুরুদেব বললেন রাধাকুণ্ড মানেই কিন্তু স্বয়ং রাধারানী, তাতে কিন্তু পা দেওয়া উচিত নয়, এটা অপরাধজনক। তাই তুমি রাধাকুণ্ড বা শ্যামকুণ্ডে স্নান করো না। সেই থেকে আমি কিন্তু রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করি না। কারণ ওইটা, রাধাকুণ্ডে স্নান করলে রাধারানীর গায়েই পা দেওয়া হলো। হ্যাঁ, যে করছে সে করুক, সে আমার দেখার দরকার নেই। কিন্তু আমার গুরুদেব যা বলছেন ওটাকে আমি সম্মান করব। হ্যাঁ, আমি স্নান করেছি কি, কেন করলাম না? হ্যাঁ, ব্যাপারটা হলো স্নান করি না। আমার গুরুদেব এটা নিষেধ করেছিলেন, ওই জন্য আমি করি না। আরেকটা কথা আছে, যেহেতু ভারতের সর্বতীর্থ কুণ্ডের মধ্যে আছে, স্নান করবার প্রবণতাও আছে সকলের, এ কথা নেই তা বলবো না, কিন্তু গুরু বাক্যকে আমি কখনো লঙ্ঘন করতে পারি না, এটা হলো আমার কথা। সেই জন্য আমি স্নান করি না এখনো। হ্যাঁ, তোমাদের জন্য কি বিধান? তোমাদের জন্য আমি আর কি বিধান দেব? গুরু পরম্পরাক্রমে যেটা চলে এসে সেটাই মানা উচিত। রাধাকুণ্ডের জল মস্তকে নেওয়া যায়, তাতেই কিন্তু স্নানের ফল হয়। পাটা না দেওয়াই ভালো। আমাদের পরম গুরুদেব, আমার পরম গুরুদেব ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তিনি কিন্তু রাধাকুণ্ডে স্নান করেননি। পরবর্তীকালে যিনি আচার্য হয়েছিলেন ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুর, তিনিও রাধাকুণ্ডে স্নান করেন নাই। আমার গুরুদেবও রাধাকুণ্ডে স্নান করেন নাই। আমি কি করে করি? কি হরি বল, করা উচিত কি আমার? সর্বতীর্থের আদি রাধাকুণ্ড, সেই রাধাকুণ্ডের আবির্ভাব আজকেও কিন্তু স্নান হবে, লাখ লাখ ভক্তরা স্নান করবেন। রাত্রি 1:51 পরে স্নান করবেন। হ্যাঁ, এটা হলো সকাম।
চাল কুমড়ো হলো সকাম, সকাম। আরে বাবা, আজকেও স্নান হচ্ছে রাত্রি 2টোর পরে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রাধাকুণ্ডীর চাল কুমড়োর একটা একটা ছোট্ট গল্প আছে পিছনে, বলবো? আচ্ছা, একদা এক বিহারী ভক্ত, তিনি ছিলেন মুসলমান। তিনি একসময় রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতে রাধাকুণ্ডে ছিলেন। তো এখন সেই সময়তে তিনি মুসলমান, তো রাধাকুণ্ডের মহিমা জানেন না, কিন্তু লাখ লাখ লোকে যাচ্ছে দেখতে। তিনি এক চিন্তা করলেন যে কি এমন জিনিস এত লোক দেখতে যাচ্ছে। ভেবেছেন কোনো ঠাকুর ঠাকুর বোধহয় আছে, সেই কথা মনে করছেন। এখন দেখলেন নাশপাতি, আপেল, আর কি বলে লাল কাল কি ফল, বেদানা, এইসব ফল রাধাকুণ্ডে দেওয়া হচ্ছে। এখন মুসলমান ছিল অত্যন্ত দরিদ্র, সে বলল আমার আপেল কেনার ক্ষমতা নাই, এত লোকে মূল্যবান ফলগুলো দিচ্ছে, আমি তো তা দিতে পারবো না, আর এখানকার মহিমাও আমি জানি না। কিন্তু কুণ্ডের এমন ক্ষমতা, এই মুসলমান তিনি কিন্তু কুণ্ড তীরে গিয়ে কুণ্ডকে দর্শন করা মাত্রই 2 চোখের জলে ভাসছিলেন। এরকম চোখের জল তার জীবনে কোনোদিন আসেনি, এত চোখের জল পড়ছিল। তখন বলেন এত মূল্যবান ফল তো আমার দেবার ক্ষমতা নাই, কি করি? কিছুক্ষণ পর মনে পড়ল যে আমার মাসি ওই চাল কুমড়ো তীর্থে নিয়ে যেতেন, মানে মুসলিম তীর্থে। একটা চাল কুমড়ো পাই কিনা দেখি, কিন্তু হয়তো বা রাধারানীর ইচ্ছা। এদিক ওদিক তাকিয়ে দেখলো যে একজন চাল কুমড়ো একটা দোকান দিয়ে বসেছে, ওখান থেকে সীমিত মূল্যে একটা চাল কুমড়ো সংগ্রহ করে চোখের জলে রাধাকুণ্ডে সেই চাল কুমড়ো অর্পণ করেছেন। দেখুন, ভজন সাধনের রাজ্যে জাতির বিচার কিন্তু নয়, আরতি হলো মূল। যেহেতু তার পিছনে চোখের জল ছিল, মুসলমান বংশে জন্মালেও হার আধে বলে চিৎকার করে 2 চোখের জলে ভেসেছিলেন। তাতেই কিন্তু তিনি রাধারানীর আশীর্বাদ পেয়েছিলেন, করুণা পেয়েছিলেন। এই জন্য তখন থেকে একটা নিয়ম চলে এসেছে যে কিছু দিতে না পারলেও অন্তত ছোট একটা চাল কুমড়ো তুমি ওই দিনে অর্পণ করো, প্রচুর চাল কুমড়ো, এমনকি জল পর্যন্ত দূষিত হয়ে যায় চাল কুমড়োর জন্য, এরম হয়। যাই হোক, সেই থেকে চাল কুমড়ো দেওয়ার একটা প্রথা রয়ে গেছে। এটা একটা প্রথাগত ব্যাপার, শাস্ত্রীয় কথা নয়। আমরা তো হুজুগে বাঙালি। হ্যাঁ, এটা প্রথাগত ব্যাপার। হ্যাঁ, এই আর কি। যাই হোক, যার জন্য রাধাকুণ্ডের আবির্ভাব তিথি আজকে অথবা আগামীকাল। কথা হলো রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতেও আমরা কিন্তু রাধারানীর কথাই শুনছি, তাই তো? নাকি অন্য কারোর কথা হচ্ছে? কালকে কত দূর শোনা হয়েছে, কার মনে আছে? হ্যাঁ, দুজনেই কিন্তু বিশ্রামে রত ছিলেন, কিন্তু রাধারানীর আগে শ্রীকৃষ্ণ উত্থিত হয়েছেন, মানে উঠেছেন। এখন
একজনের জাগরণ হয়েছে, আরেকজনের জাগরণ হয়নি এখনো। কি হবে দেখুন, বুঝতে কি বলছেন, বলছেন সমাপ্য বিভাতি কৃতমেব মুৎকা সা পূর্ণমাসি যশ এব জনন্যা দৃষ্টম দ্রষ্টং ভবন্তং প্রবিবেশ যাবহ স্থয়ালয়ম ভাবম উপৈতি তূর্ণম। এখানে বলছেন যে প্রকৃতই বলছেন দেবী পৌর্ণমাসী প্রাতঃকৃত্য সমাপন করে নন্দালয়ে আসেন। নন্দালয়ে আসার পর তিনি যশোদার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন। অতএব হে কৃষ্ণ, তুমি তো জাগরিত হয়েছ, রাধারানীকে জাগরিত করে সময় নষ্ট না করে যত শীঘ্র পারো তুমি যার যার গৃহে গমন করো। কৃষ্ণ তো নন্দালয়ে যাবেন, রাধারানী কোথায় যাবেন? কোথায় যাবেন? হ্যাঁ না, যখনকার কথা হচ্ছে তখন বৃষভানুপুরে যাবেন। এখন কী অবস্থা হলো না, দেখা গেল যে বলছেন বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে যশোদার কাছে যেতে হবে, এর কথা, কারণ সকাল হয়ে আসছে, আর উপায় নেই কিছু। কী করা যায়? তখন কিন্তু শ্রীকৃষ্ণ গোষ্ঠে গমন করবার জন্য ইচ্ছা করলেন, কিন্তু রাধারানীকে না জাগিয়ে তো গোষ্ঠে যাওয়া যাবে না, এটা একটা ব্যাপার। তখন গোষ্ঠে গমন করবার জন্য ইচ্ছা করেছেন তিনি বটে, ইচ্ছা করলেও শ্রীকৃষ্ণ কিন্তু তাড়াতাড়ি করে এখন নিজের অঙ্গের থেকে রাধারানীর অঙ্গকে আলাদা করলেন। আপনাদের মনে আছে তো বিশ্রামটা কীরকম হচ্ছিল? দুটো মূর্তি যেন এক মূর্তিতে পরিণত হয়েছে। দেখবেন রাধাকৃষ্ণ দুজনে মিলেছেন, এটা লীলাতে। আর গৌলীলাতে কী হয়েছে? রাধাকৃষ্ণ এক হয়ে কে হয়েছেন? গৌর হয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রকৃতই গোষ্ঠে গমন করবার উদ্দেশ্যে নিজের অঙ্গের থেকে রাধারানীকে আলাদা করলেন। আলাদা করায় কি হলো? রাধারানী সীমিত জাগরণেই সম্পন্না, তার মানে গোবিন্দকে কাছে না পেয়ে রাধারানী ঈষৎ জাগরিত হলেন। ঈষৎ জাগরিত হওয়ার পরে তিনি কি করলেন? আজকে একটুখানি আগিয়ে যাব, শেষ পর্যন্ত তাড়াতাড়ি করে নিজেকে আলাদা করার ফলে রাধারানী নিজেকে অত্যন্ত একাকী বোধ করলেন, একাকী। কিন্তু জানবেন রাধারানী কৃষ্ণের থেকে কখনো একা নন। লীলাবিলাসে কখনো কখনো পৃথক দেখা যায়, কারণ লীলাবিলাসে পৃথক দেখা যায়, অন্য কোনো কারণ নয়। সেখানে কারণ হলো একটাই, সেটা হলো বিভক্ত থাকলেও একত্রীভূত হবার একটা আলাদা আনন্দ আছে। প্রসঙ্গত বলি, একত্রীভূত হবার আনন্দটা কীরকম? ছোট্ট একটি লীলা আমরা বৃহন্নারদীয় পুরাণে দেখি। রাধারানী একদা কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, সখাদের সঙ্গ পেলে আমাদের কথা তোমার আর মনে থাকে না, বলছেন। কৃষ্ণ হাসতে হাসতে বললেন, না না না, কথাটা ঠিক না। সখারা সঙ্গে থাকলেও
কৌশল করে তোমাদের সঙ্গে দেখা করার জন্য আমি গিয়ে থাকি। হরি বল, সোজা মেরুদণ্ড সোজা। কলি ধরে ফেলছে, কলি। আচ্ছা, কৌশল করে হলেও আমি কিন্তু তোমাদের কাছে যাই, তোমার সাথে জানো, যেন এসব কথা বলছে কেন, ঠিক না এটা? বলে হ্যাঁ, কথাটা ঠিকই। বলছিলাম যে এটা টিকার কথা, একটু টিকাটা ধরে নিই। দেখুন, সদৃশ্যান্তরমেব সূর্যালয়ম গোষ্ঠাদিকং সমভূতায় কৃষ্ণ লীলা সমুৎপন্না রাধিকা ত্যক্তা ন সংশয়ম। এখানে বললেন, টিকাকার বলছেন, রাধারানী কিন্তু কৃষ্ণকে ছেড়ে কখনো থাকেন না, আর কৃষ্ণও কখনো রাধারানীকে ছেড়ে থাকেন না। এটা হলো দ্বয় এক ভাবনয়া, দুজনের ভাবনা কিন্তু একই, আলাদা কিছু নাই। আচ্ছা, দুজনের ভাবনা তো একই, কিন্তু এদিকে বললেন যে তাহলে কখনো কখনো কিন্তু রাধারানী আলাদা হন নাকি সখীদের সঙ্গে, কৃষ্ণ কখনো কখনো সখাদের সঙ্গে আলাদা থাকেন, কিন্তু দুজনের মনের ভাবনা থাকে কৌশল করে দুজনে কি করে একত্রীভূত হবে, এরকম একটা ভাবনা থাকে। আপনারা জানেন, বৃন্দাবনে নিকুঞ্জ কাননের পাশে একটি বাড়ি আছে। বৃন্দাবনে নিকুঞ্জ কাননের পাশে যে একটি বাড়ি আছে, সেটা অত্যন্ত প্রাচীন। কথিত আছে আর রাধারানী আর গোবিন্দ নাকি ওখানে এক রাত্রি বসবাস করেছিলেন, এরকম একটা প্রচলিত কথা আছে। আমি পাণ্ডাদের কাছ থেকে শুনে আপনাদের বলছি কথাটা, কোনো গ্রন্থে আমি তা দেখি নাই। আর রাধারানী বললেন যে তোমার অনেক সখা আছে, আমার অনেক সখী আছে, থাকলেও আমরা কিন্তু দুজনে এক। কৃষ্ণ বলেন, কথা তো ঠিকই, কিন্তু কৌশল না করে তো এক হওয়া যায় না। কৌশল কৌশল কিন্তু যতবার মিলন হয়েছে, সব মিলনেই কিন্তু কিছু না কিছু কৌশল আছে। আচ্ছা, কি হয়, কি করা যায়? রাধারানী বললেন কি, তুমি এক কাজ করো, মানে কি, সখাদেরকে বলো, মা আমাকে দুপুরবেলা খাবার জন্য খাবার দিয়েছিল বটে, কিন্তু বানরে সেই খাবারটা কেটে নিয়ে চলে গেছে। খাবো কি? সখারা বলল, আমাদের খাবার আছে, তোর খাওয়ার অভাব আছে? তখন বললেন, খাবার অভাব আমার নাই, কিন্তু মায়ের হাতের খাবার আর তোদের খাবারের মধ্যে তফাৎ আছে। মায়ের হাতের খাবারটা কিন্তু মিষ্টি বেশি। ও, আমাদের মায়েদের আর কোনো মিষ্টতা নাই? বলে, না না, তা বলছি না, সবার খাবারেই মিষ্টতা আছে, কিন্তু আমার তো কিছু নাই, তোরা আমাকে সব দিবি আর আমি তোকে কিছু দেবো না? তার থেকে এক কাজ করি, আমার এক ভক্ত এই কাছাকাছি থাকে নিকুঞ্জ কাননের নিকটে, আজকে ওখানে বরঞ্চ দুপুরের ভোজনটা সারি, তোরা যার যার খাবার আছে খেয়ে দিয়ে তোর এক জায়গায় হ, আমি ওখান থেকে ভোজন সেরে যত তাড়াতাড়ি পারি তোর কাছে যাব। কি হলো, কে ভোজন করাবেন? হরি বল। রাধারানীর সঙ্গে গোবিন্দের আগেই কথা হয়েছিল যে আগামীকালের দ্বীপ্রহরকালীন ভোজন রাধারানীর কাছেই তিনি করবেন। সেই কথা অনুসারে বাক্য রক্ষা কল্পে, না কথা বলবো না, এদের কাছে বাক্য রক্ষার থেকে রাধারানীর কথার মূল্য অনেক বেশি। আর রাধারানীর বাক্য রক্ষার জন্য গোবিন্দ সম্মতি দিয়েছিলেন, তোমার কাছেই আমি যাব। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, বুঝছেন, কৃষ্ণ ওদেরকে ছেড়ে গেলেন দ্বীপ্রহরকালীন ভোজন করবার জন্য, কিন্তু
একজন সখাকেও সঙ্গে নিলেন না। সখাদের মধ্যে শ্রীদাম আর বসুদাম দুজনের সংশয় হলো, কি ব্যাপার, হ্যাঁ, একা একা কোথায় খেতে যায়? কোনোদিন তো কৃষ্ণ এ পর্যন্ত এরকম করেন নাই, আজকে হঠাৎ এরকম করছেন কেন? কে আছে ওখানে খাওয়াবে? দুজনের সঙ্গে আগেই কিন্তু কথা হয়ে গেছিল সেবা টেবা ওখানে হবে। এখন কৃষ্ণ সখাদের কাছ থেকে বিদায় নিলেন। সুবল কৃষ্ণকে বলেন, তোর সঙ্গে যাব নাকি? যেহেতু মরম সখা, তোর সঙ্গে যাব নাকি? কৃষ্ণ বলেন, তোর আর যেতে হবে না, তুই এদিকটা ম্যানেজ কর। এদিকটা মানে বুঝছেন, সখাদের দিকটা দেখ, এরা যাতে পথবিচ্যুতি এদের না ঘটে, তুই এক কাজ করে ঠিক ধরে রাখ। সুবলের মনে বাসনা হয়েছে যে নিশ্চয়ই রাধারানী বোধহয় নিকটে আছেন, না হলে কৃষ্ণ একা একা যাবার লোক নন, কাউকে সঙ্গে নেবেন না, হয় নাকি কোনোদিন তা হয়নি। সুবল কৃষ্ণের কানের কাছে গিয়ে বললেন, এই যে ভাই, বলে কি যাব নাকি সঙ্গে? কারণটা বলবি একটু, কি হয়েছে ব্যাপারটা, কার কাছে খাবি? দেখ, বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাকে খাওয়াবার লোকের অভাব নাই, আমি কত মন্দিরে খাই জানিস? তুই যেখানে যাচ্ছিস সেটা তো মন্দির নয়, ওটা একটা বাড়ি, ওখানে খাওয়াবার কে আছে? হয়তো বা আছে কেউ, এই জন্য যাচ্ছি। ওখানে একটা ভক্ত আছে, সে আমার জন্য রান্না করে রাখবে বলেছে। সুবল তা বিশ্বাস করলেন না, কেন জানেন তিনি কৃষ্ণের মনের কথা। তখন বলেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি না কোথায় যায়, কোথায় খায় দেখি। দেখতে দেখতে দেখা গেল যে কৃষ্ণ যাচ্ছেন, সুবল দূর থেকে কৃষ্ণকে নজরে রাখছেন। বাড়িতে ঢোকার সময়তে হঠাৎ কৃষ্ণ একবার পেছন দিকে তাকাচ্ছেন আর একবার বাড়ির দিকে তাকাচ্ছেন, দুপা যান আবার পেছন দিকে তাকান কেউ আসছে কি না। তার মানে কি জানেন, মনে মনে বাসনা আছে ওই বাড়িতে আজকে রাধারানী এসেছেন তাকে রন্ধন করে খাওয়াবার জন্য। সেটা ছিল দ্বীপ্রহর কাল, গোবিন্দের দ্বীপ্রহরকালীন ভজন লীলাতে এই প্রসঙ্গ আছে। এখন এই গোবিন্দ যাচ্ছেন জায়গা মতো, কিন্তু অন্য কেউ যাতে না দেখে এই জন্য এরকম তাকাচ্ছেন আর যাচ্ছেন, এরকম তাকাচ্ছেন আর যাচ্ছেন। সুবল বলল, তুমি চালাক, আমিও তার থেকে কম চালাক নই, দেখি কোথায় যাও। হ্যাঁ, কী করা যায়? সেই সময়তে গোবিন্দের মনে আছে খুব আনন্দ। কেন জানেন? কেন বলুন তো? মায়ের দেওয়া খাবার আর রাধারানীর হাতে রান্না খাবার কিন্তু আলাদা। আপনারা কিছু মনে করবেন না, কথা ঠিক কি না? কি বাবা, কথা ঠিক না? রাধারানীর হাতের খাবার কিন্তু মিষ্ট বেশি, আস্বাদময়। হ্যাঁ, কী হলো, গোবিন্দ এদিকে দিকে তাকাতে তাকাতে ঢুকে পড়েছেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে ঢুকে পড়ার পরেই কি হলো, ঘরে ঢুকে বেশ মন খুব খুশি, দেখছেন রাধারানী রান্না করছেন। বুঝলেন, গোবিন্দ কি রান্না করছেন? আপনারা জানেন বৃন্দাবনে এঁচড় খুব একটা প্রসিদ্ধ নয়, এঁচড় কাঁঠাল, কিন্তু রাধারানী অনেক কষ্ট করে একটা এঁচড় জোগাড় করছে। এঁচড় জোগাড় করে ওইটাই খোঁটা ফেলে ধুয়ে টুয়ে কড়াইতে দিয়ে ওইটা রান্না করছে। হরি বল, কি হলো জানেন? লবণ দান নাই, তখনও রান্না হচ্ছে। এখন পেছন দিক থেকে গোবিন্দ গিয়ে ওই রাধারানী কিন্তু কৃষ্ণ চিন্তা করছেন, কৃষ্ণ আসবেন আর তিনি নিজে হাতে ভোজন করাবেন, এরকম আনন্দ তো আর কিছু নাই।
খুব আনন্দ। গোবিন্দ পেছন দিক থেকে কড়ায় ফুটছে, আর গোবিন্দের আবার ফোটা আর অফোটা, আগুন আর বরফ, তার কি আছে? হাতে করে রাধারানী পেছন দিকে হাতটাকে দিয়ে এরম করে ধরে খেতে আরম্ভ করেছে। রাধারানী এতটা আবেশ, কৃষ্ণের আবেশ এত গাঢ়, আর রাধারানীর কড়াইতে যে এঁচড় ফুরিয়ে যাচ্ছে সেদিকে খেয়াল নাই। কোনো এক সময় রান্না করতে করতে এঁচড়টা ফুরিয়ে গেছে, এবার খালি কড়াইতে রাধারানীর ক্ষতি যাচ্ছে। হ্যাঁ, চিন্তা করুন কি আবেশ, প্রেমের আবেশ। প্রেমের আবেশের সঙ্গে কোনো আবেশ কখনো সামঞ্জস্য হবে না, কখনো নয়। আর রাধারানীর খেয়াল করেননি, অত আনন্দে রান্না করছেন। করতে করতে কি হলো তখন? তখন মনে মনে ভাবছেন, আহ, আজকে রান্নাটা হয়ে গেলে না গোবিন্দের বেশ আনন্দই হবে। কিন্তু আনন্দময় যে পেছন দিক থেকে কড়া ফাঁক করে দিয়েছেন তা আর বোঝেন নাই। বুঝছেন কী হলো তাতে? একেবারে ওই কথা চিন্তা করতে করতে হঠাৎ দেখি তো কত বেলা হলো, কৃষ্ণ আসার সময় হলো কিনা। বেলার দিকে তাকাতে গিয়ে কড়ার দিকে নজর পড়েছে যে কীরকম রং হয়েছে এঁচড়টা। রঙের দিকে তাকিয়ে দেখেন যে এঁচড়েই নাই, তার আবার রং কী। তখন কি হবে? কে খেলো এঁচড়? কে খেলো এঁচড়? কী হলো? তখন কৃষ্ণ আনন্দ সহকারে বলছেন, আরে এঁচড় কী হয়েছে? এঁচড় দাও, কি রান্না করে তাড়াতাড়ি এঁচড় দাও। পেছন দিকে তাকিয়ে দেখেন শ্যামসুন্দর পেছনে দাঁড়িয়ে আছেন। শ্যামসুন্দরকে দর্শন করে আনন্দ বিভাবিত চিত্তে শ্রীমতী রাধারানী তাড়াতাড়ি করে ওই কড়াতে কোনো কিছু দিয়ে ধরেননি, কড়াটা ওখানে আগুনে ছিল না, নিজেই ধরে নামাতে গেছেন কড়াইটা। আচ্ছা, ওই কড়াই নামালে হাতের কি অবস্থা হতে পারে? ফোসকা পড়বে না? তখন গোবিন্দ গিয়ে রাধারানীর হাত থেকে কড়াইটা ছিনিয়ে নিলেন, নিয়ে বললেন, এতক্ষণে কী রান্না করছিলে? রাধারানী বললেন, এঁচড় রান্না করছিলাম, তোমাকেই দেবো বলেই তো রান্না করছিলাম। তা কী ব্যাপার, এঁচড় কই? রাধারানী কড়ার দিকে তাকিয়ে দেখে এঁচড় নাই। কৃষ্ণর দিকে তাকিয়ে বললেন, কি হলো, ব্যাপারটা কি হয়েছে? কৃষ্ণ বললেন, কি মনে হয় আনন্দের চোটে বোধহয় তুমিই খেয়ে নিয়েছো। হ্যাঁ, তুমি বোধহয় খেয়ে নিয়েছো, না হলে এরকম হবে কেন? এই তো ভালো কথা না। আচ্ছা, তুমি খেলে খেলে আমার আপত্তি নাই, কিন্তু একটু রাখতে তো পারতে, বাবা এত লোভ তোমার। রাধারানী তখন চোখ দিয়ে জল পড়ছে। রাধারানী বলছেন, হে কৃষ্ণ, আমি কিন্তু কিছুই খাইনি, তোমার সেবার উদ্দেশ্যেই তা আমি রন্ধন করছিলাম। আজকে কি হলো? আজকে আমার কপাল মন্দ, মনে হয় অন্য কোনো প্রাণী এসে এই খাবারটাকে খেয়ে গেছে। কিন্তু মজার কথা দেখুন, কে খেয়েছে, কড়ার থেকে কে তুলেছে, এটাকে ধরবো আমি। রাধারানী মনে মনে ভাবলেন, কী করে জানেন? ওই যে রান্না তরকারিটা ঢাললেও দেখবেন মায়েরা আছে না, আমি রান্না জানি না কিন্তু দেখেছি, ওই তরকারির রস লেগে থাকে না কড়াইতে, খন্তি দিয়ে এরম করে করে, এরম করে করে, করেন না আপনারা? করেন তো না? বাবাদের বলে লাভ নেই। হ্যাঁ, আপনারা জানেন? বাবা ওনারা রান্না করে, তাহলে জানে নিশ্চয়ই। যাই হোক, এরম এরম করে। কারণটা হলো, রাধারানী চিন্তা করে দেখলেন যে কড়াইতে যদি অন্য কেউ হাত দিয়ে এই কড়াইয়ের এঁচড় খায়, তার হাতের গন্ধ অবশ্যই কড়াইতে আছে। হ্যাঁ, কী করলেন? ওইখান থেকে ওগুলো চেঁচে পুঁচে নিয়ে নিজের জিহ্বায় দিতে গিয়ে নাকে গন্ধ পেলেন গোবিন্দের অঙ্গগন্ধ।
গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে রাসায়নিক প্রেমানন্দে একেবারে জয় শ্রী গোবিন্দ কি জয় হো, অঙ্গগন্ধে বিভোর হয়ে গেলেন। অঙ্গগন্ধে বিভোর হয়ে যাওয়ার পর গোবিন্দের দিকে তাকিয়ে বলেন, ও এটা তোমার কাজ? হ্যাঁ, এরকম করে খেতে হয়? আমি নিজে দিলে কি খেতে দিতাম, খেতে দিতাম, তোমাকে দিতাম না। কী ব্যাপার? গরম গরম এঁচড়গুলো খেলে কি করে? কৃষ্ণ বললেন, সব গরম আমার কাছে আসলে ঠান্ডা হয়ে যায়। কি হতো, কথা ঠিক না? সব গরম, এঁচড়ের গরম শুধু না, আমাদেরও গরম আছে। কি হরি বল, আমাদের ভেতরে গরম নাই? কি হরি বলে কথা কয় না এরা? আমাদের গরম আছে না ভিতরে? 6টা গরম আছে, 6টা গরম। কি কি আপনারা জানেন সব? ডাক্তারবাবু বললেন একটু আগে। হ্যাঁ, ষড়রিপুর গরম, কিন্তু তার মধ্যে অহংকারের গরমটা বড্ড বেশি। অহংকারের গরম কি হলো? অহংকার কিন্তু আমাদের ভিতর থেকে সহসা যেতে চায় না। বৈষ্ণবচিত দৈন, আমরা মুখে বলি তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। মুখে বলি, কিন্তু বাবা সে দৈন্য আসাটা অনেক কঠিন। হ্যাঁ, পাঠক মশাই বলছে, বৈষ্ণব হইতে ছিল মনে সাধ, তৃণাদপি শুনেছ শ্লোকে পড়ে গেলাম বাদ। শুধু কি তাই? দেখবেন আমাদের সংস্কৃত সাহিত্যে একটা কথা আছে, কামাদিকং প্রতিহতং সর্বেষামেব। আদিকং শব্দে কিন্তু বহুবচন প্রয়োগ হয়েছে। তারপরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ। মত্ততাও চলে যায়, কিন্তু মাৎসর্য যেতে চায় না। মাৎসর্য, হ্যাঁ, তার মানে অন্যের ভালো দেখতে না পারা, সোজা কথা। বুঝছেন? আমি এটা দেখেছি নিজে, বুঝছেন না? সেটা কথা বলবো না, বললে খুব আমার হয়তো অপরাধ হয়ে যাবে সেটা কথা বললে। যাই হোক, সব চায়, কন্ট্রোল করা যায়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ। মাৎসর্যকে তাড়ানো খুব শক্ত, খুবই শক্ত। যার জন্য এখানে কিন্তু এই যে ছোট লীলাটা আমরা শুনলাম, আর রাধারানী কিন্তু সর্বদাই কৃষ্ণ সেবা পরায়ণা। পিতৃগৃহে যেমন রাধারানী সর্বদা গোবিন্দ সেবাতেই তৎপর থাকতেন। আর কটা বাজে? ফুরিয়ে আসলো টাইম। আচ্ছা, একটা শ্লোক বলবো আজকে। আমি শ্লোকটা বললাম কেন জানেন? এই প্রসঙ্গটা কিন্তু টিকাতে বলা আছে, সোজা বাংলা করে এটা বললাম। হ্যাঁ, তাই নাকি? তো এইসব টিকাতে আলোচনা হয়নি এর আগে, তার কি বলবো। আচ্ছা দেখুন, এখানে কিন্তু বলছেন, পূর্বং প্রবৃদ্ধাম অতৌত সজ্জা নিকুঞ্জ জলাধিকম ধাস্যমেব পিতার্ষা বৃন্দা সমেতা দিদৃক্ষতে মে বদ্দুনি তম প্রভাতম সমচেষ্টিতানি। দেখুন কত কথা যে শাস্ত্রে আছে তা বলে শেষ করা যাবে না। আমরা মূর্খ, আমরা কী বা জানি, কিন্তু শাস্ত্রের যে কথা, সে কথা দেখলে কিন্তু লোভ হয় মনে মনে, যে অনন্ত ব্রহ্মাণ্ডে গোবিন্দের অসংখ্য লীলার কথা আছে। সে লীলা কিন্তু কোনোদিন শেষ হয় না, এবং তা সর্বৈব সত্য। যাই হোক, এখানে কিন্তু বলছেন যে ললিতা বয়স্কগণের সঙ্গে প্রবচিত করে, মানে গোবিন্দ প্রবচিত হয়েছেন, উঠেছেন দেখেই শ্রীকৃষ্ণ
দেখলেন চিন্তা করে মিলিত নয়নে গবাক্ষ ছিদ্রে, মানে জানলা দিয়ে লতার কুঞ্জের যে জানালা, সেই জানালা দিয়ে তিনি দেখতে আরম্ভ করলেন কে জেগেছে আর কে জাগেনি। কিন্তু দেখা গেল যে প্রভাতকালোচিত যে সমস্ত ভাবনা, সেই ভাবনাটা কি করলেন, অপূর্বভাবে রাধারানীর অঙ্গে প্রতিভাত হলো। তার মানে একটা কথা বলি, গোবিন্দ দেখবেন দেখতে সুন্দর, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তার থেকেও রাধারানী সুন্দরী বেশি। দেখবেন অনিন্দ সুন্দরম ইতি কৃষ্ণম, অনিন্দ সুন্দর মানে যে সৌন্দর্যকে কখনো নিন্দা করা যায় না, এমন সুন্দর কৃষ্ণ। আবার কৃষ্ণ কিন্তু কখনো রাধারানীর সৌন্দর্যকে নিন্দা করেননি। তার মানে রাধারানীর সৌন্দর্যে কৃষ্ণ কিন্তু সর্বদা আকৃষ্ট। আকৃষ্ট বলে, হ্যাঁ, একটা কথা দৃষ্টান্ত একটা দিই। দেখবেন আকাশে কখনো কখনো পূর্ণিমা রজনীতে মেঘ যদি আসে, একবার চাঁদ দেখা যায়, একবার মেঘে ঢেকে যায়, তাই তো হয় না? তো হয়। যখন মেঘ ঢেকে যায় তখন কিন্তু অন্ধকার, চাঁদ যখন মেঘকে ছেড়ে সরে আসে তখন কিন্তু আলোকময়। আমাদের হৃদয়টা আর গোবিন্দ রাধারানীর অন্তঃকরণটা একই ব্যাপার। আমাদের হৃদয়ে যতক্ষণ কামনা বাসনার মেঘ থাকে ততক্ষণ কিন্তু রাধা গোবিন্দের যুগল দর্শন হয় না। রাধা গোবিন্দের যুগল দর্শন তখনই হয় যখন আমাদের হৃদয়টা মেঘে চাঁদ ঢাকা পড়ে গেলে যেমন হয়, গোবিন্দ ঢাকা পড়ে আছেন আমাদের হৃদয়ে কামনা বাসনার দ্বারা। কিন্তু গুরু বৈষ্ণবের অশেষ কৃপাতে, হরিনামের কৃপাতে যখন আমাদের হৃদয় থেকে কামনা বাসনা তিরোহিত হয়ে যায় তখন কি হয়, তখন কিন্তু রাধা গোবিন্দ দুই চন্দ্র একত্রীভূত হয়ে ভক্তের সামনে প্রতিভাত হয়ে যান। এই তোমার ঝিমুনি আসছে কেন সামনে? আমি বাবা দেখতে পাচ্ছি, আমার চোখ বোঝা আছে, কিন্তু চোখ বোঝার মধ্যে ফাঁকে একটু দেখে নেই তার মধ্যে, বুঝছেন? হ্যাঁ, যাই হোক, আসলে ছোটোবেলা থেকে পাঠ করি তো, বুঝছেন, শ্রোতাদের একটুখানি পরখ করবার ক্ষমতা ভগবান একটু দিয়েছে আমাকে। কিন্তু এই যে দুটো বড় বড় আলো সামনে থাকার জন্য কী হচ্ছে জানেন, পেছনে সব শ্রোতাদের মুখ দেখতে পাচ্ছি না, অন্ধকার। পেছনে কে ঘুমোচ্ছেন আর কে চিত হয়ে আছেন তার কোনো ঠিক নাই, বুঝছেন? এখন আপনাদের আনন্দ দিতে পারছি কি না তা বলতে পারবো না, তবে যে প্রসঙ্গ আস্বাদন হচ্ছে এই প্রসঙ্গ কিন্তু আনন্দেরই প্রসঙ্গ। ঘুম আসার প্রশ্ন আছে? ঘুম আসে না? হ্যাঁ, ঘুম আসে, অনেক সময় আসে। কিন্তু জানেন আমার গুরুদেব বলতেন যে তুমি কাজ করবে, পাঠ শুনতে যখন বসবে, যদি ঘুম আসে শুকনো লঙ্কার গুঁড়ো একটু চোখের এখান দিয়ে দিয়ে নিও, তাহলে ভালো ঘুম হবে পাঠের মধ্যে। কি হরি বল? হ্যাঁ, জ্বলে যাবে, তোমার জলে না, ঘুমিয়ে আসে। হ্যাঁ, হরি বল। যে কথা বলছিলাম, শ্লোকটি আস্বাদন করতে গিয়ে আমরা দেখলাম যে শ্রীকৃষ্ণ কিন্তু তাণ্ডবিক নামক এক হরিণী, তাণ্ডবিক, কিন্তু একটা কথা বলতে হচ্ছে, 7:30 বেজে গেছে। তাণ্ডবিক নামে এক হরিণী, তার স্বামীর নাম ছিল তাণ্ডব, দুজনে।
দুজনে কি করছেন? তারা কিন্তু রতি কার্যে ব্যাপৃত ছিলেন, কিন্তু রাধারানী এবং গোবিন্দের জাগরণ লীলা গবাক্ষ দিয়ে মানে জানালা দিয়ে দেখে হঠাৎ তাদের কিন্তু কাম চলে যায়। হরিণ আর হরিণ, তাণ্ডব আর তাণ্ডবিনী, এদের কিন্তু কাম চলে যায়, কাম ধ্বংস হয়ে যায়। দুজনে মিলে তখন রাধারানী শায়িত আর গোবিন্দ উত্থিত। গোবিন্দ রাধারানীকে জাগাবার জন্য তার অঙ্গস্পর্শ করেছেন মাত্র, কিন্তু এখনও জাগেননি। তাই হরিণ হার হরিণী রাধা গোবিন্দের এই মাধুর্যমণ্ডিত লীলা দেখে সেখানেই কিন্তু মূর্ছিত হয়ে পড়েছিলেন। দেখুন, হরিণ আর হরিণে মূর্ছিত হলো, কিন্তু কপাল পোড়া আমাদের, আমরা কোনো দিন রাধা গোবিন্দের যুগল দর্শন করে সেই অবস্থায় পৌঁছাতে পারি নাই। বিশেষত আমার সে সৌভাগ্য হয়নি। আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদে যেন কখনো রাধারানীর লীলা দর্শন করে আমার যেন চিত্তবৃত্তি সংশোধিত হয়ে প্রেমানন্দে জয় রাধে বলে যেন আমার জীবনটাকে কাটাতে পারি। সাড়ে 7টা বেজে গেছে। আজকে যদি পরের শ্লোকে যাই তাহলে আরও আধ ঘন্টা লাগবে। আপনারা কি বলেন? 8টা বেজে যাবে? আজকে তো আমি আর আগাতে পারছি না, কারণ পরের শ্লোকে গেলে আবার সময় চলে যাবে অনেকটাই। আগামীকাল এর পরের শ্লোক আস্বাদন হবে, এটা ইচ্ছা রইল। হ্যাঁ, আপনাদের স্নান করবার যারা ইচ্ছা আছে আজ রাতেও করতে পারেন, নাহলে কালকেও রাত্রে করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আজকে আর আমি আলোচনা আগাচ্ছি না। তবে হ্যাঁ, এখন রাধারানী জাগবেন আগামীকাল, তারপরে পরবর্তী দিয়ে আমরা আস্বাদন করব। আজকে আর আগাচ্ছি না, আজকে